হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের রাইস কুকার অথবা ফ্রিজের এই সমস্ত কম্বাইন্ড সকেট কিভাবে কানেকশন করবেন। কম্বাইন্ড সকেট বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। এটা হলো সুপার ক্লিক কোম্পানির একটা কম্বাইন্ড সকেট। তো অনেকেই প্রশ্ন করে থাকে, ভাই এর ব্যাক পার্টটা বা এর নাট লাগানোর কোনো সিস্টেম তো দেখতে পাচ্ছি না, এটা কোথায় রয়েছে বা এর ব্যাক পার্টটা কীভাবে খুলতে হয়। এখানে দুই পাশে দুইটা লক রয়েছে, আমরা টেস্টার দিয়ে যদি চাপ দিই তাহলে এটা খুলে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুলে গেল। তো পরবর্তীতে যেখানে নাট লাগানোর সিস্টেম রয়েছে, লাগানোর পরে প্রথমে আপনারা এখানে উপরের দিক চাপ দিয়ে ধরবেন, তারপরে উপরে প্রথমে আগে সেট আপ করে নেবেন উপরের সাইডটা, তারপরে নিচের দিকে চাপ দিবেন, তাহলে এটা লেগে যাবে। তো এখন আসি এর পিছনে যে কয়েকটা টার্মিনাল রয়েছে, এখানে আপনারা কোন টার্মিনালে কোন তারগুলো কানেকশন করবেন। তো ভিউয়ার্স হয়ে গেল আমাদের কম্বাইন্ড সকেট কানেকশন করা। জাস্ট এই দুইটা টার্মিনালে দুইটা তার কানেকশন করে দিলেই হবে। এল এই টার্মিনালে লাল তার এবং এন এই টার্মিনালে কালো তার, এবং এই যে এই টার্মিনাল হলো বডি আর্থিংয়ের লাইন। অর্থাৎ রাইস কুকারের টু প্লাগটা কিন্তু এই ধরনের হয়ে থাকে, যার ফলে এই দুই টার্মিনালে কানেক্টেড হয় এখানে এখানে এখানে, যার ফলে এই দুইটা টার্মিনালে কিন্তু কানেক্টেড হয় না। অর্থাৎ এই দুইটা টার্মিনালের লাইন কিন্তু এই যে এই লাইনটা, যেহেতু ফ্রিজের থ্রি প্লাগটা হয়ে থাকে তিন ঠ্যাঙের এবং রাইস কুকারের টু প্লাগটা কিন্তু দুই ঠ্যাঙের হয়ে থাকে, যার ফলে যদি আপনারা এই কম্বাইন্ড সকেট দিয়ে রাইস কুকার ইউজ করতে চান তাহলে এই বডি আর্থিংয়ের কোনো প্রয়োজন নেই। আর যদি ফ্রিজ চালু করতে চান এই সকেট দিয়ে, যেহেতু ফ্রিজের তিনটা টার্মিনাল রয়েছে এখানে কানেক্টেড হবে, এবং বডিতে যে সমস্ত হালকা ইলেকট্রিক শক করে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা যা করবেন, এই টার্মিনাল থেকে যে কোনো একটা তার কানেকশন করে নেবেন এবং বাইরে সেই তারটা কোনো একটা রড পুঁতে দিবেন মাটিতে, এবং সেই রডে এই তারটা কানেকশন করে দিন, তাহলে এই টার্মিনালে এই আর্থিংটা চলে আসবে এবং এই দুইটা টার্মিনালে থাকবে, যার ফলে ফ্রিজের যে প্লাগটা রয়েছে তিনটা টার্মিনালে কানেক্টেড হবে এবং বডিতেও এই বডি আর্থিংয়ের লাইনটা চলে যাবে, যার ফলে ফ্রিজের গায়ে যে হালকা ইলেকট্রিক শক করে সেটা আর থাকবে না। তো ভিউয়ার্স আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। চলুন আমরা এখন এটা চেক করে দেখাই। তো ভিউয়ার্স আমরা লাইন দিয়েছি, এখন এই সুইচটা অন করলাম, দেখতে পাচ্ছেন আমাদের এই বাল্বটা জ্বলছে। তো এখন এখানে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো, সেটা হচ্ছে আমাদের এই লাইনটা যেন এই লাল তারে যায়, অর্থাৎ এই ফেসটা যেন এই লাল টার্মিনালে যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের টেস্টারটা জ্বলছে, অর্থাৎ ফেসটা রয়েছে লাল তারে এবং এই কালো তারে থাকবে নিউট্রাল, অর্থাৎ কালো তারে টেস্টার ধরলে কোনো আলো জ্বলবে না এবং লাল তারে টেস্টার ধরলে বাতি জ্বলবে, অর্থাৎ এই কালো তারে কারেন্ট আসবে। তাহলে কি হবে, তাহলে এই সুইচটা বন্ধ করার পরে, এই সুইচটা কিন্তু বন্ধ রয়েছে, সুইচটা বন্ধ করার পরে কোনো টার্মিনালে আর লাইন থাকবে না, কোনো টার্মিনালে লাইন থাকবে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন আমি সুইচটা অন করলাম, এখন দেখতে পাচ্ছেন এখানে ফেসটা রয়েছে এবং সুইচটা বন্ধ করার পরে এখানে আর লাইন থাকবে না, দেখতে পাচ্ছেন। আর যদি আমাদের ওয়্যারিংটা ভুল হয়, অর্থাৎ এই যদি এই কালো তারে ফেসটা চলে যায়, আমি লাইনটা উল্টিয়ে দিলাম, তো ভিউয়ার্স এখন রয়েছে এই কালো তারে ফেস, এই যে দেখতে পাচ্ছেন কালো তারে ফেস। এখন আমি এই সুইচটা বন্ধ করে দিলাম, এরপরেও এখানে কিন্তু লাইন থাকবে, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সুইচটা কিন্তু বন্ধ রয়েছে, এখানে বাতিও জ্বলছে না, কিন্তু এখানে লাইন রয়েছে। এখন যদি ভুল ওয়্যারিং হয়, কালো তারে ফেসটা চলে যায়, সুইচটা বন্ধ করার পরেও আপনারা মনে করতে পারেন যে হয়তো লাইন তো বন্ধই রয়েছে, কিন্তু সুইচটা বন্ধ করার পরেও লাইন থাকবে, যার ফলে এই ভুল ওয়্যারিং হলে
রাইস কুকারেও লাইন থাকবে, ফ্রিজের লাইন থাকবে। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে অবশ্যই আমাদের এই ফ্রিজটা যেন এই লাল টার্মিনালে যায়। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই সমস্ত ভিডিও কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।